সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাস আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিব। শিক্ষার্থীরা, এখানে প্রথমে তোমাদের 15টি এমসিকিউ থাকবে, তারপরে 10টি এক কথায় প্রকাশ থাকবে, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এরপরে তোমাদের বড় প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা, চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখি। এখানে 1 নম্বরে বলা হয়েছে, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? এটার উত্তর হচ্ছে ক, ফাইবার আমাদের খাদ্য হজমে সহায়তা করে। 2 নম্বর, জাম্পিং জ্যাকেটের উপকারিতা কোনটি? এটার উত্তর হচ্ছে খ, পায়ের শক্তি বৃদ্ধি পায়। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণ্য করা হয়? এটার উত্তর হচ্ছে গ, 10 থেকে 19 বছর। এরপর 4 নম্বরে বলা হয়েছে, মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি? এটার উত্তর হচ্ছে গ, শব্দ দূষণ। শিক্ষার্থীরা, এরপর দেখো 5 নম্বরে বলা হয়েছে, নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায়? এটার উত্তর হচ্ছে ঘ, আলু আমাদের কাজ করার শক্তি যোগায়। এরপরে 6 নাম্বার, নিচের কোনটি ইনডোর গেম? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ, ক্যারাম খেলা হচ্ছে ইনডোর গেম। এবার 7 নাম্বার, ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটি? সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা। 8 নাম্বার এখানে বলা হয়েছে, দেখো যে অনিরাপদ স্পর্শ আমার এখানে এটার উত্তর হচ্ছে গ নাম্বার শেষেটা, অর্থাৎ 1, 2, 3 সবগুলোই হবে। শারীরিক ও মনকে কষ্ট দেওয়া, ব্যক্তিগত সীমানার বাবল ফুটিয়ে দেয়, এরপরে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে, সবগুলোই হচ্ছে। এরপরে দেখো এখানে নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক, স্ট্যান্ডিং লঞ্জেন্স। এরপরে দেখো 10 নম্বর, নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? এটার উত্তর হচ্ছে ঘ, উচ্চতা। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা এর পরেরগুলো দেখব 11 থেকে। তো এখানে 11 নম্বর করতে হলে আমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা এটা একটু পড়ে নিই। দেখো নিচের অংশটি পড়ো, 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। রাজীব ও মেহরিমা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে, শারীরিক গঠন দৃঢ়তা হচ্ছে। মেহরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ থাকে। এখন দেখো এখানে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে, তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ, বয়ঃসন্ধিকাল। এরপরে 12 নম্বর বলা হয়েছে, মেহরিমা যে সময়কালে পা দিয়েছে এই সময়ে, তো এটার উত্তর হচ্ছে গ, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে, নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? তো সেক্ষেত্রে এটা হচ্ছে খ, আনন্দ। এরপর 14 নম্বর বলা হয়েছে, নিজের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনের সহায়তা করে? এটার উত্তর হচ্ছে খ, পানি। এরপরে এখানে 15 নম্বর বলা হয়েছে, কাবাডি খেলার দলে কতজন খেলোয়াড় থাকে? তো এটার উত্তর হচ্ছে ঘ, 7 জন খেলোয়াড় থাকে। তো এরপরে রয়েছে তোমাদের 15টি এমসিকিউর পরে রয়েছে তোমাদের 10টি এক কথা প্রকাশ। চলো আমরা এই 10টি এক কথা প্রকাশের অ্যান্সার দেখব। তো এখানে প্রত্যেকটি মান 1 করে 10টির জন্য 10 মার্ক দেওয়া হবে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে, বয়ঃসন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাবার খেতে হবে? এটার অ্যান্সার হচ্ছে কলিজা, কচুর শাক, এই ধরনের খাবার খেতে হবে। 2 নম্বর, একটি পতঙ্গবাহিত সংক্রমণ রোগের নাম লেখা, সেটা হচ্ছে ডেঙ্গু বা চিকুনগুনিয়া। এরপর দেখো 3 নম্বর, ক্রিকেট খেলার প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা কত? সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে 11 জন খেলোয়াড় থাকে। 4 নম্বর, পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এটা উত্তর হচ্ছে মানবিক হওয়া উচিত। এরপরে 5 নম্বর বলেছে, প্যারালাইসিস কোন ধরনের রোগ? প্যারালাইসিস হলো প্যারালাইসিস বা ক্যান্সার ধরনের রোগ। এরপরে দেখো আমরা এর পরেরগুলো দেখব 6 থেকে। শিক্ষার্থীরা দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে, আমলকিতে কোন ধরনের ভিটামিন আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে ভিটামিন সি থাকে। 7 নম্বরে বলা হয়েছে, অধিক গতিতে স্বল্প দূরত্বে দৌড়কে কি বলে? এটার উত্তর হচ্ছে স্প্রিন্ট বলে। এরপরে বলে স্প্রিন্ট। এরপর 8 নম্বর বলা হয়েছে, সাহায্যের জন্য শিশু সুরক্ষার বিষয়ক নম্বরটি কত? তো সেক্ষেত্রে এটার নম্বর হচ্ছে 1098। এরপর 9 নম্বরে বলা হয়েছে, লম্বা দম নিলে মনকে কি রাখা যায়? শান্ত রাখা যায়। 10 নম্বরে বলা হয়েছে, কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজনকে বুঝতে পারি না? এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার, সহমর্মিতার অভাবে। শিক্ষার্থীরা,
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে যে বাকি প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোর অ্যান্সার আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।